টেস্টি ও মজাদার বেগুন ভাজা। এরকম এক পিস বেগুন ভাজা হলে ভাতের সাথে আর কিছুই চাই না। এজন্য এখানে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। এবার বেগুনের ভিতরের বিচির অংশগুলোকে রাউন্ড করে কেটে বের করে নিব। এক এক করে সবগুলো বেগুনের বিচির অংশগুলোকে বের করে নিয়েছি, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন। এবার বেগুনের রিংগুলোকে এক সাইডে রেখে দিব। আর বেগুনের যে বিচির অংশটা, এটা একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিব, যতটা সম্ভব ছোট কাটা যায়। এরপরে সবগুলো বেগুনের বিচি কেটে নেওয়া হয়ে গেলে অন্য একটা পাত্রে পানির মধ্যে বেগুনের রিং আর বেগুনের যে বিচিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম এগুলোকে ভালো করে ধুয়ে নিব। অন্য একটা পাত্রে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আরো দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়া। এখন বেগুনের রিংগুলোকে দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে বেগুনের রিংগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। আর বাকি হলুদ মরিচের ভিতরে বেগুনের বিচিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা। এখানে আর অ্যাড করে দিব ডিমের সাদা অংশ। চাইলে কিন্তু এখানে দুইটা ডিমের সাদা অংশ দিতে পারেন, আমি একটা ডিমের সাদা অংশ দিয়েছি। এবার ভালো করে মেখে নিতে হবে। বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ বেসন। বেসনটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব। এরপরে এক এক করে বেগুনের রিংগুলো দিয়ে দিব। বেগুনের রিংগুলো দিয়ে দিলে এরপরে দিয়ে দিব বেগুনের রিংয়ের ভিতরে পুরটা, যে পুরটা আমি আগে রেডি করে রেখেছিলাম। তো সবগুলো পুর দেওয়া হয়ে গেলে নিচের পাশটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন উল্টিয়ে উপরের পিঠটাও ভেজে নিব। আর চুলার জালটা মিডিয়ামে রেখে বেগুনটা ভাজলে একটু মুচমুচে হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি এভাবে উল্টিয়ে অল্প তেলে বেগুনটাকে ভেজে নিব। যখন নিচের পাটটা হয়ে যাবে তখন আমি একটা চামিচে কোয়েল পাখির ডিমের কুসুম নিয়েছি, একটু চামিচটা হালকা চাপ দিয়ে কুসুমটা দিয়ে দিব। এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি, চাইলে কিন্তু অন্য ডিমও ইউজ করতে পারেন। তো একটা পিঠ এবার উল্টিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিব। একটা পিঠ উল্টিয়ে দিলে দেখবেন ডিমের কুসুমটাও হয়ে যাবে আর বেগুনটাও কিন্তু আরো একটু ক্রিসপি হবে। এইভাবে বেগুন ভাজি করলে বেগুনটা কিন্তু খেতে অন্যরকম স্বাদ হয়। যারা কিনা এখনো ট্রাই করেননি তারা কিন্তু ট্রাই করতে পারেন এভাবে বেগুন ভাজি। আমার কাছে বেগুনটা বরাবরই খুবই পছন্দের, তাই আমার কাছে যেভাবেই ভাজি করি না কেন বেগুনটা খুবই ভালো লাগে। তবে এই বেগুনটা এভাবে ভাজি করে খাওয়াতে অনেক পছন্দ করেছিল আমার পরিবারের সবাই। তো দেখো বেগুনটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এক এক করে সবগুলো বেগুন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর গরম ভাত দিয়ে এই বেগুন ভাজাটা কি যে স্বাদ, যে না খেয়েছেন সে কখনোই বুঝবেন না। তাই বলবো একবার হলেও বাসায় এভাবে বেগুন ভাজি করে নিজেও খাবেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের খাইয়ে দেখবেন, সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।